বর্তমানে আমরা এমন কিছু ঘটনা দেখছি যা সত্যি অনেক কষ্টদায়ক এবং চিন্তার বিষয়। নিজের কাছের মানুষ, পরিবার বা পরিচিত সম্পর্কের ভিতর থেকেই কখনো কখনো এমন কিছু ভয়ঙ্কর ঘটনার আমাদের সামনে আসে যা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। এটা শুধু একটা অপরাধ না, এটা আমাদের নৈতিকতা, চরিত্র এবং ইমানের সবথেকে বড় একটি দুর্বলতা। ইসলামে আল্লাহ তাআলা অনেক পরিষ্কারভাবে জানিয়েছেন অন্যায়, অশ্লীলতা এবং জুলুম থেকে নিজেকে হেফাজত রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে। আজকের এই সমস্যা কি আমরা বাস্তব জীবনে মানছি? না। আমাদের এই সমস্যা কখনো আইন দিয়ে থামানো সম্ভব না, কারণ এটা আমাদের ভিতরের মন, চরিত্র এবং ইমানের সমস্যা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এখন আমাদের করণীয় কী? আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। যেমন বলতে গেলে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখা, পরিবারে ইসলামী শিক্ষা ও সচেতনতা বাড়ানো, ছোটোবেলা থেকেই নৈতিকতা শেখানো, আর অন্যায় দেখলে নিজেকে চুপ না রাখা, কারণ কখনো কখনো অন্যায় থেকে চুপ থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আমাদের সবসময় মনে রাখতে হবে, দুনিয়ার পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের সবসময় নিজেকে ঠিক রাখা চলবে। কারণ বর্তমান যুগে অনেকে দেশের সাথে তাল মিলিয়ে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে সে মনে করে যে এটা আমার জন্য সঠিক। মনে করে যে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে নিজেকে, কিন্তু সে এটা মনে করে না যে আসলে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, আমিও সেই দিকেই যাচ্ছি। তাই নিজেকে নিয়ন্ত্রণ করা সবথেকে বড় জরুরি। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত রাখুক, আমাদের পরিবারকে নিরাপদ রাখুক এবং আমাদের অন্তরকে পবিত্র রাখুক।